বিশ্বখ্যাত মার্কিন সাময়িকী টাইমের ২০২৬ সালের বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক অঙ্গনে এই স্বীকৃতি দেশের রাজনীতিতে তার প্রভাব ও সাম্প্রতিক উত্থানকে নতুন করে আলোচনায় নিয়ে এসেছে। বুধবার প্রকাশিত এই তালিকায় বিশ্বের বিভিন্ন ক্ষেত্রের প্রভাবশালী ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়েছে, যার মধ্যে রয়েছেন রাজনীতিবিদ, নীতি নির্ধারক, শিল্পী, প্রযুক্তি উদ্ভাবক এবং সামাজিক আন্দোলনের নেতারা। তারেক রহমানকে নিয়ে প্রকাশিত বিশেষ নিবন্ধটি লিখেছেন টাইমের সিঙ্গাপুর ব্যুরোর সম্পাদক ও ভূরাজনীতি বিশ্লেষক চার্লি ক্যাম্পবেল। নিবন্ধে তারেক রহমানের রাজনৈতিক যাত্রার নাটকীয় পরিবর্তনের বিষয়টি বিশেষভাবে তুলে ধরা হয়েছে। বলা হয়েছে, খুব বেশি দিন আগেও তিনি যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের দক্ষিণ পশ্চিম অঞ্চলে দীর্ঘদিন নির্বাসিত জীবন কাটাচ্ছিলেন। কিন্তু ২০২৪ সালে শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে দ্রুত পরিবর্তন আসে। সেই পরিবর্তনের ধারাবাহিকতায় প্রায় ১৭ বছর পর দেশে ফিরে এসে তিনি জাতীয় নির্বাচনে অংশ নেন এবং বিপুল ভোটে জয়লাভ করে রাষ্ট্র ক্ষমতার শীর্ষে অধিষ্ঠিত হন। টাইমের বিশ্লেষণে বলা হয়েছে, এই বিজয়ের মধ্য দিয়ে তিনি কেবল একজন রাজনৈতিক নেতা হিসেবেই নয়, বরং তার মা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উত্তরসূরি হিসেবেও নিজের অবস্থান সুদৃঢ় করেছেন। দীর্ঘদিনের রাজনৈতিক উত্তরাধিকারের ধারাবাহিকতায় তিনি এখন বাংলাদেশের নেতৃত্বে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। গত জানুয়ারিতে টাইমকে দেওয়া এক সাক্ষাৎকারে তারেক রহমান দেশের ভবিষ্যৎ নিয়ে নিজের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। তিনি বলেন, প্রায় ১৭,৫০,০০,০০০ মানুষের এই দেশকে ঐক্যবদ্ধ করা তার প্রধান লক্ষ্য। একই সঙ্গে দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ অর্থনীতিকে পুনরুজ্জীবিত করার উপর তিনি গুরুত্ব আরোপ করেন। অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা, উচ্চ মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, বেকারত্ব কমানো এবং আঞ্চলিক সম্পর্ক উন্নয়ন, বিশেষ করে ভারতের সঙ্গে কূটনৈতিক ভারসাম্য রক্ষা বর্তমান সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করা হয়েছে। নিবন্ধে আরও বলা হয়, রাজনৈতিক অস্থিরতা ও দীর্ঘ প্রতিকূলতা অতিক্রম করে তারেক রহমান এখন সময়কে কাজে লাগাতে দৃঢ় প্রতিজ্ঞ। তার বক্তব্য অনুযায়ী দেশের জনগণের রাজনৈতিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক পরিবেশ জোরদার করাই তার অগ্রাধিকার। তিনি বলেন, আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে এবং ঐক্যবদ্ধ থাকতে হবে যাতে জনগণ তাদের প্রাপ্য অধিকার ফিরে পায়। এই বছরের তালিকায় রাজনীতিবিদ ও রাষ্ট্রনেতার সংখ্যা উল্লেখযোগ্য। বিশ্বের বিভিন্ন দেশের প্রভাবশালী নেতাদের মধ্যে রয়েছেন পোপ লিও, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভেন উইটকফ, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানি এবং নেপালের প্রধানমন্ত্রী বালেন শাহ। প্রতি বছর টাইম ম্যাগাজিন এই তালিকা প্রকাশ করে থাকে, যেখানে বিশ্বব্যাপী প্রভাব বিস্তারকারী ব্যক্তিদের অবদান ও ভূমিকা মূল্যায়ন করা হয়। রাজনীতি, সংস্কৃতি, প্রযুক্তি, ব্যবসায় ও সমাজের বিভিন্ন ক্ষেত্রে যারা উল্লেখযোগ্য প্রভাব ফেলছেন তাদেরকেই এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। বিশ্লেষকদের মতে এই তালিকায় তারেক রহমানের অন্তর্ভুক্তি বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশের অবস্থান নিয়ে নতুন করে আলোচনা তৈরি করবে। একই সঙ্গে এটি তার নেতৃত্বের প্রতি বৈশ্বিক আগ্রহ ও গুরুত্বের প্রতিফলন হিসেবেও বিবেচিত হচ্ছে। রশিদ কামাল, বাংলাবাজার পত্রিকা।